ফিরে এলাম বিরতির পর। এক যে আছে খাবারের রান্নাঘরে, আজ রান্না হচ্ছে লাচ্ছা মালাই। প্রিয়াঙ্কা, আমার তো মনে হচ্ছে এবার বোধহয় এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে মালাইটা। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি রান্নার একদম শেষে এসে পৌঁছেছি। মানে তোমার কথায় থার্ড স্টেপ। এবার প্রথমে আমি যেটা করব, ঘি রেখেছিলাম, ঘি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব এই পাত্রটা। আচ্ছা, আমি এটা করবো তার কারণ এই লাচ্ছাটা যে এরপর আমি দেব, তাহলে এটা লেগে যাবে না, মানে সেই স্টিকি ব্যাপারটা থাকবে না। এইটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি একে একে প্রথমে দেব সেই তোমার রেডি করা সেমাইটা। হ্যাঁ, এবারে বলেছিলাম বেড বানিয়ে নেব। সেটা কিরকম, প্রথমে আমি অল্প একটু লাচ্ছা দিয়ে ভালো করে স্প্রেড করে দেব। তোমার এই লাচ্ছা মালাইয়ের প্রিপারেশনটা দেখে না আমার অনেকটা সেই কেক মিক্সিং এর মানে লেয়ারিং গুলোর কথা মনে পড়ছে। সেই একটা স্টেপ, ক্রিম, তারপর সেই থিকনেসটা, আবার কেক, আবার ক্রিম। হ্যাঁ, অনেকটা তাই, যতটা ইনোভেটিভ করা যায়। হ্যাঁ, মানে একটু দেশি ভার্সন কাইন্ড অফ। যেহেতু নামটা একেবারেই মানে আমরা তো বাঙালিরা যে কোনো রান্নাকেই নিজেদের মতো করে করে নিই। এই বিষয়ে বাঙালির কিন্তু জুড়ি মেলা ভার। যতই আরবে তৈরি হোক, যতই আরবে এই লাচ্ছা কুনাফার জন্ম হোক, এটা কিন্তু আমরা বাঙালিরা একটা নিজস্বতা করে নিই তার। একদম, আমরা তাকে বাঙালি আনার সঙ্গে মিশিয়ে একদম তাকে করে নিয়েছি লাচ্ছা মালাই। প্রিয়াঙ্কা, তুমি যে আরবের কথা বললে, আমি কিন্তু একটা জিনিস শুনেছিলাম যে এটা জন্ম নাকি পার্সিয়ায়। তবে এটা নিয়ে কিন্তু আবার ফুড এক্সপার্টদের কিন্তু অনেক ভিন্ন ভিন্ন মত আছে। সে যতই মতভেদ থাকুক না কেন, আমি কোনো ঝামেলায় যাব না, কোনো মতভেদে যাব না। আমি একটা জিনিসই জানি, শুধু খাওয়া খাওয়া আর খাওয়া। প্রিয়াঙ্কা, কত দূরে এগোলো? হ্যাঁ, হয়ে এসেছে এবার শেষ পার্ট। আমি প্রথমে লাচ্ছা ছড়িয়েছি, তারপর ক্রিম দিয়েছি, এবার একদম শেষে উপর থেকে ভালো করে বাকি যে লাচ্ছা, এটা কি পুরোটাই একদম উপরটায় ছড়িয়ে দেবে? তো ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দেব উপর থেকে, তারপর সাজিয়ে দেব। এবার ব্যাপারটা অনেকটা সেই আইসিং অন দ্য কেকের মতো বলতেই পারো। কিছুক্ষণ রেখে এটা খেলে এর স্বাদ আরেকটু বেড়ে যায় যদি এটাকে ফ্রিজে রেখে মানে একদম চিল্ড করে দেওয়া যায়। হ্যাঁ, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা যায়, তাহলে খেতে আরো বেশি ভালো হয়। তবে সঙ্গে সঙ্গে বানিয়ে খেলেও যে তার স্বাদের খুব একটা পার্থক্য হবে তা কিন্তু নয়। না, তবু বোধহয় এটা একটু রেখে খেলে বোধহয় বেটার হবে নাকি? হ্যাঁ, একটু সময় দিতে হবে, এর মতো করে একটু সেট হতে সময় দিতে হবে। তো আমি মোটামুটি এটা তৈরি করে নিয়েছি। এবার ওপর থেকে আলমন্ড আমি সাজিয়ে দেব। তোমার লেয়ারিং পুরো রেডি? পুরো রেডি। একটু এটা চেপে চেপে সেট করতে হবে। আচ্ছা, এবার আমি কুচনো আলমন্ডগুলো সাজিয়ে দেব। আর সাইডেও এটা যে কেউ যে যার মতো করে নিজেদের মতো করে আলমন্ড দিয়ে ডিজাইন করতেই পারে। হ্যাঁ, যদি বাড়িতে চেরি থাকে তাহলে একটু চেরি দিয়ে দিলেও ভালো লাগে। আচ্ছা, পেস্তা টেস্তা কিছু অ্যাড করা যায়? পেস্তা থাকলে সেটাও ভালো লাগে। সবুজ, এই গোল্ডেন কালার, তার সঙ্গে সবুজ রঙের পেস্তার কুচো। মানে বাংলা কথায় হচ্ছে গার্নিশিংটা যে যার মতো করে করতে পারে। মানে বাড়িতে যা রইলো সেটা দিয়ে আপনি আপনার মতো করে জিনিসটা কিন্তু সাজাতে পারেন। আসলে আমরা তো প্রথমে দেখি তারপর খাই। তো এই দর্শনটা যদি খুব ভালো হয় তাহলে তারপরে তার গুণ বিচারটা করতে পারি আমরা। তো সেই জন্য দর্শনদারি ফির গুণ বিচারি। একদম। তো মোটামুটি লাচ্ছা মালাই আমার তৈরি হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেখে দিয়ে আমি সার্ভ করে দেবো। এই লাচ্ছার কথা বলতে গেলেই না আমার ছোটবেলার কিছু স্মৃতি মনে আসে। অনেক বছর আগে আমার এক বন্ধু ছিল, তাদের বাড়িতে ঈদের সময় আমার নেমন্তন্ন
একেবারে অবশ্যম্ভাবী, যাবই। আর ঈদে যাব, লাচ্চা খাবো না, তাও কি হয়? সেই বাড়ির যে কাকিমা ছিলেন, বন্ধুর মা, অদ্ভুত সুন্দর লাচ্চার একটা পদ বানাতেন, জর্দা লাচ্চা দিয়ে। ছোটবেলায় তো যতবার গেছি খেয়েছি, বুঝিনি, মানে জিজ্ঞাসা করিনি কি দিয়ে বানিয়েছেন। যখন একটু বড় হলাম তখন সে কাকিমাকে জিজ্ঞাসা করেছিলাম। কাকিমা শিখিয়েছিলেন, আজও যতটুকু মনে হয় আপনাদের সঙ্গে একটু ভাগ করে নি। আপনারা তো বানাবেনই, আমিও বানাবো। সেই স্মৃতি মাথায় নিয়ে এই যেমন ধরুন লাচ্চাটাকে না একেবারে গুঁড়িয়ে নিলেন না, আধ ভাঙা করে নিলেন, কড়াইতে ঘি দিয়ে ভালো করে লাচ্চাটা ভেজে নিলেন। কাকিমা তারপরে তুলে রাখতেন, রেখে আবার কড়াইতে বেশ কিছুটা চিনি দিয়ে চিনির শিরা করতেন এবং সেই শিরার মধ্যে একটু ফুড কালার দিতেন, হলুদ রঙের দিতেন, বা কেউ কেউ আবার কমলা রঙেরও দেয়, দিয়ে তার মধ্যে ড্রাই ফ্রুটস সব রকম দিয়ে দিতেন সরু সরু করে কেটে, দিয়ে গোলাপ জল, একটু আতর দেওয়ার পরে, এবং আবারও সেই গুঁড়ো দুধ লাচ্চার খেলা। সরাসরি যাবে না চিনির রসে, লাচ্চার সঙ্গে, ভাজা লাচ্চার সঙ্গে মিশিয়ে গুঁড়ো দুধটা রাখা হলো, সমস্তটা দিয়ে না খুব আলতো হাতে নাড়িয়ে নেওয়া হতো, এবং তারপরে বেশ কিছুটা বড় এলাচ গুঁড়ো তার উপর ছড়িয়ে দেওয়া হলো। এই যে এলাচ গুঁড়ো, তারপর আতর, গোলাপ জল, ঘি সবকিছু মিলিয়ে এবং লাচ্চার রং মিলিয়ে ঈদের রং রঙিন হয়ে উঠত। আমার লাচ্ছা মালাই পুরো রেডি হয়ে গেছে, এবার শুধু জিভের অপেক্ষা স্বাদ নেওয়ার জন্য। জিভের অপেক্ষা তো আমি করতে পারছি না, তুমি তাড়াতাড়ি আমাকে একটু সার্ভ করো দেখি। একদম, এক্ষুনি দিচ্ছি। আমার এতক্ষণের অপেক্ষা এবার কিন্তু ফল পেতে চলেছে, কারণ আমি এবার টেস্ট করব লাচ্চা মালাই। দাও। এরকম লাচ্চা মালাই খেয়ে না, সত্যি কথা বলবো, দিল কো সুকুন মিল গয়া। আচ্ছা, একদম। বাড়িতে বানাবে, একবার চেষ্টা করবে? হ্যাঁ, আমি তো খেতে ভালোবাসি, কিন্তু তুমি যখন এতবার রিকোয়েস্ট করছো, একবার বানিয়ে দেখিয়ে দিই। খুব সোজা। এবং তোমাকে কিন্তু নেমন্তন্ন করে ডাকবো। হ্যাঁ, তো শুধু আমি কেন, এই লাচ্চা মালাই কিন্তু যে কেউ বাড়িতে বসে বানাতে পারে। যেহেতু আপনারা খুব মন দিয়ে এক যে আছে খাবারের বিভিন্ন এপিসোডসগুলো দেখেন, নিজেদের মতো করে বাড়িতে একটু বানিয়ে নিন না। ইনগ্রেডিয়েন্টসগুলো খুবই ইজিলি অ্যাভেলেবেল। অথবা দেরি না করে বাজারে যান, নিজের মতো করে জিনিস কিনুন, নিজে মিষ্টি খান, আর লোকের মধ্যে মিষ্টত্ব বিতরণ করুন। আমরা আবার সামনের এপিসোডে আসব। প্রিয়াঙ্কা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই শোয়ে থাকার জন্য। আর ভালো থাকুন, খাবারে থাকুন, এবং অবশ্যই চ্যানেল 1-এ থাকুন। গ্রাম বাংলার মা ঠাকুমার বানানো খাবারের রেসিপি কি আপনার জানা আছে? সেই রান্নাই কি আপনি করতে চান এখানে? তাহলে আজই খাবারের নাম সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 8972324479।